সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সে মহান রব, মহান প্রভুর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দেগি করি, তবুও তার প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো না। তারপরও আজকে আমরা সেই মহান রবকে, মহান প্রভুকে, মহান সৃষ্টিকর্তাকে খুশি করার উদ্দেশ্যে সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব তার নিজস্ব কোনো ভাষা দিয়ে। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সে মহানবী, মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আলোচনার আলোচ্য বিষয় হবে শিক্ষায় ত্রুটি হলে জাতি ধ্বংস হবে। একমাত্র শিক্ষাই প্রয়োজন। যদি আমরা আমাদের জীবনকে সুন্দর করে অতিবাহিত করতে চাই, আমাদের জীবনকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনি কিভাবে চলবেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলতে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিক্ষা দিয়েছেন, এটা জানতে গেলে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আর প্রত্যেকটা মানুষের উচিত যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর এমন আমল করতে হবে যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাতিল না করে। তাই সকলের উদ্দেশ্য বলা হচ্ছে যে আপনারা যেই যেখানে থাকুন না কেন, আপনারা এই কোরআনের মাহফিলে যেই জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, সেই জায়গাতে আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে অবশ্যই আপনারা এই জালসার মাহফিলে উপস্থিত হন। অবশ্যই